একটা লাখ টাকার প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। একটা নতুন টিপিউ কেস যেটা চকচক করছে, কিছুদিন ইউজ করার পর কেন এই রকম হয়ে যায়, পুরো ইয়েলো। আপনি যে টিপিউ কেসটা ব্যবহার করছেন ওটা কেন ইয়েলো হয়ে যায়, আর যদি ইয়েলো হয়েই যায় তাহলে আপনি কত তাড়াতাড়ি কিভাবে সেটাকে একদম এইরকম নিত্য নতুন করে ফেলবেন। আমি সুমন, এই ধরনের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কেন হয়, কি কারণে হয়, কি করে তার সলিউশন সব বলবো। তবে আমার সলিউশন আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনার ভালোবাসার একটা মূল্যবান লাইক দিন, কমেন্টস করুন। তো প্রশ্ন হলো, একটা টিপিউ কেস কিনলাম এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্মার্টফোনের সাথে এটা ফ্রি পাই। কথায় আছে, ফ্রি এর মাল বেশি দিন যায় না। তো এই ধরনের ব্যাক কেস ইউজ করতে করতে হঠাৎ এই রকম অবস্থা কেন হয়? তো প্রথম রিজন যেটা, যখনই আপনি আপনার স্মার্টফোনে একটা টিপিউ কেস ইউজ করছেন, সেই টিপিউ কেসটা কি দিয়ে তৈরি? সিলিকন বা পলিকার্বনেট বা প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিক বা সিলিকনের তৈরি এটা। তো এর লংজিভিটি অনেক দিন হয়, কিন্তু এর কোয়ালিটি আস্তে আস্তে কমে যায়। মূল কারণ হলো সান অ্যান্ড হিট, অর্থাৎ সূর্য থেকে একটা রে বেড়ায় যেটাকে আমরা বলি ইউভি রেডিয়েশন বা আল্ট্রা ভায়োলেট রেডিয়েশন। আপনি যখনই স্মার্টফোনটা ইউজ করছেন, মোস্ট অফ দ্য টাইম বাইরে ইউজ করছেন, তখন সূর্যের আলো আপনার এই টিপিউ কেসের ওপর পড়ছে। শুধু আলোই পড়ছে না, পড়ছে ইউভি রেডিয়েশন, এবং সেটা অ্যাবজর্ব করছে, এবং দিনের পর দিন যেতে যেতে এইটার যে কালার সেটা ফেড হয়ে যাচ্ছে, ইয়েলো হয়ে যাচ্ছে। তবে এরকম বলাটা ঠিক হবে না যে শুধু ইউভি রেডিয়েশনই এইটাকে ইয়েলো করার একমাত্র কারণ আরও আছে। যেমন 2, হিটিং। আপনি স্মার্টফোন ইউজ করছেন, আপনি তো জানেন যে স্মার্টফোন থেকে একটা হিট জেনারেট হয়। যখন আপনি আপনার স্মার্টফোনকে হেভিলি ইউজ করছেন, হিট জেনারেট হচ্ছে। আপনি গেমিং করছেন, হিট জেনারেট হচ্ছে। হেভি অ্যাপস ইউজ করছেন, অনেকক্ষণ ধরে হিট জেনারেট করছে, অথবা চার্জিংয়ের সময়। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার সাথে থাকছে এই কেসটি। আর যে হিটটা জেনারেট হচ্ছে আপনার স্মার্টফোন থেকে, সেটা আপনার ব্যাক কেস অ্যাবজর্ব করছে। এটা আরেকটা কারণ হতে পারে আপনার টিপিউ কেসটা ইয়েলো হয়ে যাচ্ছে। নাম্বার 3, অক্সিডেশন, বা আমরা এটাকে বলি ডিগ্রেডেশন রিয়াকশন। মানে আপনি ইউজ করছেন আপনার স্মার্টফোনটি, অর্থাৎ এই ব্যাক কেসটি, আপনি বিভিন্ন খাবারে হাত দিচ্ছেন, লাঞ্চ করছেন, ডিনার করছেন, অয়েল আসছে আপনার আঙুলে, এবং যে তেল মশলাগুলো সেগুলোও আসছে। আবার আপনার ফেসে যে অয়েল আছে আপনি মুছছেন, ইউজ করছেন, সোয়েট বা ঘাম, এটাও অন্যতম কারণ আপনার স্মার্টফোনের ব্যাক কেসটাকে ইয়েলো করে দেওয়ার জন্য। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আরেকটা কারণ, আপনি জানেন যে আমরা যখন এই ব্যাক কেসগুলো ব্যবহার করি, এখানে স্মাজেস খুব তাড়াতাড়ি আসে, কারণ এটি গ্লসি, এবং ডাস্ট খুব তাড়াতাড়ি প্লাস্টিক বা পলিকার্বনেট বা সিলিকনের উপর জমা হয় এবং সেটা ধরে রাখে। আমরা পরিষ্কার করি না। দিনের পর দিন এভাবে জমা হতে হতে ডাস্ট, স্ক্র্যাচেস, ধুলো, বালি, ময়লা একসঙ্গে একটা টাইমে রেজাল্ট দেয় যে আপনার স্মার্টফোনের টিপিউ কেসটি ইয়েলো হয়ে গেছে। এটা আরেকটা কারণ। আরেকটা অন্যতম কারণ হলো, আপনি যখন আপনার ব্যাক কেস বা টিপিউ কেসটা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে ইউজ করছেন, পকেটে ইউজ করছেন, প্যান্টের পকেটে, জামার পকেটে, কখনো বের করছেন, কখনো আবার রাখছেন, আবার বের করছেন, এই করতে করতে একটা যে সংঘর্ষ সেটা তৈরি হয়, আর সেইখান থেকে একটা হিট জেনারেট হয়। আর সেটাই আরেকটা কারণ এটাকে ইয়েলো করে দেওয়ার জন্য। এরকম আরও অনেক কারণ আছে যে আপনার টিপিউ কেসটি দিনের পর দিন ইয়েলো হয়ে যাচ্ছে। আপনি যখন এই টিপিউ কেসটা দিয়ে ইউজ করছেন, আপনি যেখানে সেখানে রাখছেন, যে কোনো সারফেসে রাখছেন, এবং দিনের পর দিন এভাবে রাখতে 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 ওটি ইয়েলো হয়ে যায়। মানে এক কথায় সব যদি আমরা দেখি, হিট, টেম্পারেচার, অক্সিডেশন, ডিগ্রেডেশন রিয়াকশন, ইউভি রে, এই সব মিলিয়ে একটা টিপিউ কেসকে ইয়েলো করে দিচ্ছে। এবার প্রশ্ন হলো,
যে এই টিপিউ কেস যেটি ইয়েলো হয়ে যাচ্ছে, মানে কিছুটা এই ধরনের, এটা কি এইরকম বা আগের অবস্থায় নিয়ে যাওয়া যায়? উত্তর হলো না। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, কি করে আপনি আপনার টিপিউ কেসটিকে সাদা করবেন। যদি না দেখে থাকেন দেখে নিন। অবশ্যই করা যায় না, কারণ আপনারা জানেন অক্সিডেশন বা ডিগ্রেডেশন রিয়াকশনের জন্য যে জিনিসটা তৈরি হয় সেটা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে না। একটা মানুষ মারা গেলে তাকে যেমন জীবিত করা যায় না, তেমনই একটা টিপিউ কেস যখন ইয়েলো হয়ে যাচ্ছে ডিগ্রেডেশন রিয়াকশনের জন্য তাকে আগের অবস্থায় নিয়ে আসা যায় না। অনেকে বলবে কোলগেট ইউজ করুন, অনেকে বলবে বেকিং পাউডার ইউজ করুন বা খাবার সোডা, অনেকে বলবে গরম জলে নুন দিয়ে এটাকে একবার ফোটান, অনেকে বলবে আপনি এখানে বিভিন্নভাবে এই ধরুন কোনো কেমিক্যাল ইউজ করে সেটাকে ক্লিন করুন, ওটা পরিষ্কার হয়ে যাবে। অসম্ভব, অসম্ভব। তাই কোনোভাবেই আপনার যে টিপিউ কেসটা ইয়েলো হয়ে গেছে ওটা আগের অবস্থায় ফিরে আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে টিপিউ কেসগুলো আমরা ব্যবহার করছি একটু সাবধানে ইউজ করতে হবে, এবং এটা শিওর যতই সাবধানে আপনি ইউজ করুন সেটি ইয়েলো হবেই দিনের পর দিন ইউজ করার পর। হ্যাঁ, এতে আপনার যে টিপিউ কেস সেটা শক্ত হয় না, তবে আপনি লক্ষ্য করবেন টিপিউ কেসটা খুব ইয়েলো হয়ে গেলে এই যে এর যে চারিদিকের যে ভাগগুলো এইগুলো আস্তে আস্তে ছিটতে আরম্ভ করে, মানে আর ইউজ করার মতন হয় না, এবং এক সময় গিয়ে পুরোটা এটা ফেটে যায়। তাই যখনই দেখবেন যে এরকম অবস্থা আপনি আরেকটা কিনে নেবেন বন্ধু, তবে ভুলেও যে কেমিক্যাল বা কোলগেট বা খাবার সোডা বা শ্যাম্পু বা গরম জলে ফুটানো নুন দিয়ে এগুলো করবেন না। কোনো লাভ হবে না, টাইম ওয়েস্ট হবে, সময় অপচয় হবে। খুব ছোট্ট ভিডিও, কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, টিপিউ কেস না ইউজ করাই ভালো একটি স্মার্টফোনের সঙ্গে। কারণ ব্র্যান্ডগুলো আজকে টিপিউ কেস দিচ্ছে বিকজ ইটস ভেরি চিপ, খুব সস্তা। আপনি একটা ভালো কোয়ালিটির কোনো ব্যাক কেস ইউজ করুন। আর আমি তো বলবো ব্যাক কেস ইউজ করাই উচিত না, তার জন্য তো ভিডিওটা দেওয়াই আছে। আপনি বরঞ্চ কোনো স্কিম ইউজ করুন, তাতে আপনার যে ব্যাক প্যানেল ওটাও মুক্ত থাকে স্ক্র্যাচেস থেকে, স্মাজেস থেকে, আবার আপনার লংজিভিটি ফোনের বেড়ে যায়, এবং অনেক যে ব্যাক কেস ইউজ করলে যে প্রবলেমগুলো জেনারেট হয় সেগুলোও আসে না। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, একটু নলেজ দিতে পারলাম যতটুকু আমার আছে। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন, বিদায়।